কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি সহ তৃণমূলকে বলতে হবে যে তোমরা বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা বুঝিয়ে দাও, সংকট নিরসন আপনার জন্য 30 সেকেন্ড বলে ফেলুন। উনি যেরকম উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মানে সমাধানটা 30 সেকেন্ডে বলবেন, আমাদের সময় শেষ। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরাও কিন্তু একইভাবে উদ্বিগ্ন এবং মমতাও খুব উদ্বিগ্ন যে মোদি চলে আসাতে যে তার অবস্থান কি হবে। কিন্তু আপনি ভুলে যাবেন না, এই মমতাই কিন্তু বিজেপিকে এক সময় প্রথম পশ্চিমবঙ্গে জোটে নিয়ে এসছে। এই মমতাই কিন্তু বিজেপিকে ইন্ট্রোডিউস করলো। আজকে এই মমতাই এখন উদ্বিগ্ন হয়ে গেল এবং বুদ্ধিজীবীরা পর্যন্ত উদ্বিগ্ন হলো। মমতার পশ্চিমবঙ্গে বিজেপি ভালো করতেও পারলো না, ভালো করতে পারলো না। 4টা আসন মাত্র। এটা ইন্ডিয়ান রাজনীতিটা হচ্ছে, তারা যতই অঞ্চলের সাথে কেন্দ্রের যতই বিভেদ তারা সৃষ্টি করুক না কেন, তারা জাতীয় ইস্যুতে এবং নিজের স্বার্থে কিন্তু তারা একেবারেই পটু, যেটা আমাদের দেশে যেটা অভাব বোধ করছে। এবং এটা যেটা উনি বলছেন যে আমরা ন্যায্য পাবো কিনা, অবশ্যই পাবো। আমরা যদি আমাদের বিনিময়টা আমার দলের মাধ্যমে না নেই, আমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য না নেই, একতরফা ইলেকশনকে গুটিয়ে রাখার জন্য, নিজের স্বার্থের জন্য যদি দেশের এই সুবিধাটা আমরা তাদেরকে না দেই, দেশের জন্য যদি দেই, অবশ্যই এটা হবে। আর শেষে আমি যেটা বলছি, বিএনপি উদ্বিগ্ন, উল্লসিত, আর ওনার আওয়ামী লীগ একটা গান ছিল আমরা যখন তরুণ তখন বলছিল, এই দিন চিরদিন রবে কেউ তা জানে না, একদিন সাথী হারা হবে কেউ তো রবে না। এখানে একটা জিনিস মনে করি যে আওয়ামী লীগের জনসমর্থন গণমানুষের দল। আওয়ামী লীগ কিন্তু ভারতের উপর ভরসা করে ক্ষমতায় থাকে না, মানুষের উপর। আমরা আসলে কারোর উপরেই ভরসা করে থাকতে চাই না। একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়তো আমরা আমাদের উপরে মোদী সরকার একটা চাপ দিতে পারে আন্তর্জাতিক বিশ্বের সাথে। কে কি দিবে করতে হবে আমাদের জন্য, কারণ আমরা চাই আমাদের মতো করে চলতে, আমাদের মর্যাদাকে সমুন্নত রেখে। কে ভারতে রাষ্ট্র ক্ষমতা থাকলো কে থাকলো না সেটি মুখ্য বিষয় না দর্শক। আমরা চাই আমাদের মর্যাদা সমানভাবে রক্ষা হোক এবং আমাদের যে দাবিগুলো, আমাদের যে সংকটগুলো, সেই সংকটগুলো দীর্ঘদিন থেকে বিদ্যমান এবং সেই সংকটগুলো সমাধান হচ্ছে না, সেই সমাধান করার প্রক্রিয়া কূটনীতিক পর্যায়ে ক্ষমতাসীন যারাই থাকেন না কেন এবং তারা এগিয়ে যাবেন, পাশাপাশি বিরোধী দল যারা থাকবেন তারা এক্ষেত্রে সহায়তা করবেন, সেটাই আমাদের আশা। কারণ মর্যাদার প্রশ্নে এবং ঐক্যমতের প্রশ্নে যদি অন্য দশগুলো একটা অবস্থান থাকতে পারে, আমরা পারবো না কেন। লেট এডিশনের আজকের আয়োজন এই পর্যন্তই দর্শক। বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।